বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূলের মাকাম আমার আল্লাহ পাক কতটা দিয়েছেন। আল্লাহ রাসূল যখন ময়দানে মাশরে খুতবা দেবেন, এই যুবক তরুণেরা, দুনিয়ার জমিনে অনেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অনেকে স্কুলে পরীক্ষা দিয়েছে। এমন করে পরীক্ষা শুরু হওয়ার সময় এমন করে মাস্টার কোশ্চেন পেপার নিয়ে আসে, কোশ্চেন পেপার এসে সবার কাছে কোশ্চেনটা দিয়ে দেয়। আর মাস্টার সেই সময় এলান করে, মাস্টার সেই সময় বলতে লাগে, তোমরা 15 মিনিট তোমরা লিখবে না, তোমরা 15 মিনিট ধরে প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়বে। যেটা বুঝতে পারবে না এই 15 মিনিটের ভেতরে মাস্টারকে জিজ্ঞাসা করে নেবে, তারপরে তুমি লেখাটা শুরু করবে। নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূল যখন ওই গাইডলাইন বলবেন, ময়দানে মাশরে বিচার সম্পর্কে যখন ভাষণ দেবেন, গোটা ময়দানে মাশরের মানুষেরা সেই সময় সবাই পেরেশানি হয়ে যাবে, সবাই ভয় খেতে লাগবে। আজ আমাদের উপায় কি হবে, আজ আমাদের উপায় কি হবে? আল্লাহ রাসূল বলেন, ওয়ানা মুবাশশিরুহুম, আমি রাসূলুল্লাহ তাদেরকে বলবো, তোমরা চিন্তা করো না, তোমরা পেরেশানি হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না। আমি রাসূলুল্লাহ তাদেরকে আবার সুসংবাদ দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নিয়ম অনুযায়ী, দুনিয়ার সিস্টেম অনুযায়ী হযরত নবী আদম আলাইহিস সালামের সন্তান, নবী আদম আলাইহিস সালামের বংশধর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ হযরত আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ বাইনা তিন, এমন করে আদম আলাইহিস সালাম যখন মাটির ভিতরে পানির ভিতরে ছিল, তার আগে আমার আল্লাহ মুস্তাফা জানে রহমতকে বানিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক তরুণেরা, বাপেরা, দুনিয়ার নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূল হলেন আদম আলাইহিস সালামের বংশধর, কিন্তু আলামে আরওয়ার হিসাব অনুযায়ী আমার রাসূল হলেন সকলের নেতা, আমার রাসূল হলেন সকলের সরদার। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ রাসূল আরো জানাচ্ছেন, বাবা, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন পেরেশানি হয়ে যাবে, হাসরের ময়দানে পেরেশানি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বিয়াদি, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার হাতে প্রশংসার ঝান্ডা থাকবে, আমি রাসূলুল্লাহ প্রশংসা ঝান্ডা নিয়ে ঘুরবো। আমি আর এই ঝান্ডার নিচে নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত ঈমানদার মুমিন মুমিনা ওই ঝান্ডার ভিতরে চলে আসবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দিতে হবে। শয়তান অনেক মানুষের ঘুম পাড়িয়ে দিচ্ছে, তাই তো নাকি? মাশাআল্লাহ, আমি তো দেখছি অনেক মানুষ ঘুমানোর ভাব ছিল, এখন তারা সতেজ হয়ে গিয়েছে, বুঝলেন? ঈমান যদি থাকে, বিয়ে করে বাসর সজ্জায় যাওয়ার আগে মোস্তফা জানের রহমতের জন্য ছুটতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে এরকম নজির নাই? একজন সাহাবী বিয়ে করেছে, বিয়ে করে এখন স্ত্রীর মুখটাও দেখতে পায়নি, স্ত্রী স্বামীর মুখটা দেখতে পায়নি। আল্লাহ রাসূল বলেছে, জিহাদে যেতে হবে, ঝান্ডা হাতে নিতে হবে, যাও স্ত্রীর কাছে চলে যাও। স্ত্রীর কাছে চলে গেল, গিয়ে মাথা হ্যাট করেছে, দূর থেকে মাথা হ্যাট করেছে, বলে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ডাক দিয়েছে,
আমার রাসূলুল্লাহ ডাক দিয়েছে, চলে যাচ্ছে। প্রাণের স্ত্রী ঘর থেকে আওয়াজ দিল, আপনি যে চলে যাচ্ছেন আমার কোনো দুঃখ না, আমার কোনো কষ্ট না, আল্লাহ যেন আপনাকে গাজী করে বাড়িতে ফিরিয়ে দেয়। সেই সময় সাহাবী বলছে, আমার গাজীর জন্য দোয়া করো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, মানে আমি আর গাজী থাকবো না, আমি শহীদ হয়ে যাব। কারণ একের পর এক সিরিয়াল ভাই, এ ঝান্ডা ধরবে, তারপরে ও ঝান্ডা ধরবে, তারপরে ও ঝান্ডা ধরবে, মানে প্রথমে যারা ঝান্ডা ধরবে তারা শহীদ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ ডাক দিয়েছে, আমি আর ফিরতে পারবো না। সেই সময় স্ত্রী বলছে, প্রাণের স্বামী আপনি চলে যাচ্ছেন যান, তবে আপনার চেহারাটা একটু দেখিয়ে যান, আপনার চেহারাটা একবার দেখি, যাতে করে ময়দানে মাহশরে আপনাকে চিনে নিতে পারি। আল্লাহ রসুলের ওই সাহাবী অঝর নয়নে কাঁদছে, চোখ দিয়ে ঢুক ঢুক পানি পড়ছে, একবারও স্ত্রীর দিকে তাকালেন না। এটাই হলো ঈমান। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা রাসূলুল্লাহর আলোচনা শুনি মাজা কোমর ব্যথা হয়ে যায়, রাসূলুল্লাহর আলোচনা শুনি, রাসূলুল্লাহর মাহফিল হয়, আর বাড়ি গিয়ে আরামে শুতে মন চায়, ঠিক না ভুল? রাসূলুল্লাহর শাফাত সবার কপালে যদি জুটতো, তাহলে জাহান্নামকে আল্লাহ বানাতেন? বানাতেন? জাহান্নাম আল্লাহ বানাতেন না। রাসূলুল্লাহর শাফাত সবার কপালে জুটবে না, হুব্বে রাসূল। আপনি ভাবছেন আর 5 জনা উঠে যাচ্ছে বা আর 5 জনা উঠে যাবে, আমি উঠে যাব, তা কি ক্ষতি হবে? আমার বয়ে গেল, আপনারও বয়ে গেল, আপনার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। হুব্বে রাসূল টাকা দিয়ে কিনা যায় না, রাসূলের মহব্বত ভালোবাসা পয়সা দিয়ে কিনা যায় না, রাসূলের মহব্বত ভালোবাসা ক্ষমতা দিয়ে কিনা যায় না, রাসূলের মহব্বত ভালোবাসা দৌলত দিয়ে হোক, দুনিয়ার কোনো জিনিসের হোক, রাসূলের মহব্বত কিনা যায় না। রাসূলের মহব্বত ভালোবাসা দিল দিয়ে কিনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাসূলুল্লাহর জন্য দিল দেবেন, অন্তর দেবেন, রাসূলুল্লাহকে পাবেন। আর আপনি যদি না দেন, রাসূলুল্লাহকে আপনি পাবেন না, অত সহজ না। আসেন বাপিরা, নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশরে দিনে সমস্ত আদম সন্তানদেরকে, আদম সন্তানের নেতা আমার রাসূলুল্লাহ হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে করে আল্লাহ দিকে ফিরে থাকবে, কাতারবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক বিচার নেবে। গোটা ময়দানে মাহশরের দিকে আমার আল্লাহ পাক তাকিয়ে থাকবে, আমার আল্লাহ পাক দেখতে লাগবে। গোটা ময়দানে মাহশর ফিরে থাকবে আল্লাহ দিকে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, বিচার শুরু করার আগে আল্লাহ পাক ময়দানে মাহশরে সমস্ত মানুষদেরকে দেখিয়ে দেবে। সমস্ত নবী আদম থেকে শুরু করে সমস্ত নবী আলাইহিমুস সালামকে, এমন করে প্রতিটা ঈমানদারকে আমার আল্লাহ ময়দানে মাহশরে দেখিয়ে দেবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সকলকে দেখিয়ে দেবে আল্লাহ রাসূলের মাকাম কত বড়, আল্লাহ রাসূলের মাকামটা কত আলা। ইত্তাখাযা মাকাম মাহমুদা। ময়দানে মাহশরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক তিনার কুরসির পাশে মাকামে মাহমুদ প্রশংসার জায়গায় আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবে। এ নওজোয়ান
তরুণেরা বাপেরা গোটা ময়দানে মাশার এই দিকে ফিরে থাকবে আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহ নিজের নামের সাথে রাসূলুল্লাহ নাম লেখাটা বাদ দেয়নি, যে আল্লাহ নিজের নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আমার আল্লাহ পাক দিয়েছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা মুয়াজ্জিন আজান দেবে, আজানের ভিতরে আল্লাহ সাক্ষী দেবে, ওই আজানের ভিতরে ওই মুয়াজ্জিনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিতে হবে। এই যুবকেরা তরুণেরা ও দাদা পীরের পাগলেরা মুকাব্বিরা ইকামত দেবে, রাসূলুল্লাহ নাম তার জবানে নিতে হবে। জান্নাতের গেটে গেটে নবীর নাম, হুরেদের কপালে কপালে আমার রাসূলের নাম। পৃথিবী যেখানে যাবে আমার রাসূলকে আল্লাহ পাক রেখে দিয়েছে, আমার রাসূল ছাড়া কিছুই না। এই নওজোয়ান তরুণেরা এমন কি শুধু কলেমা বলে কথা নয়, আল্লাহকে মানা হলো ঈমান, আল্লাহকে না মানলে ঈমানদার হবে না। এই যুবকেরা পৃথিবীর জমিনে যত বড় ঈমানদার বলে দাবি করো না কেন, যত বড় ঈমানদার বলে দাবি করো না কেন, তুমি যদি আল্লাহকে মেনে বলো আমি বড় ঈমানদার, শুধু কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি বলো আমি বড় ঈমানদার, এই যুবকেরা তরুণেরা শুনে রাখো তুমি কখনোই বড় ঈমানদার নয়। কারণ সেই জামানায় ১৫০০ বছর আগে সেই জামানায় রাসূলুল্লাহ জামানায় আবু জেহেল আল্লাহকে মানত, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানত না। সেই সময় আবু সুফিয়ান আল্লাহকে মানত, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানত না। আবু লাহাব উতবা শাইবা আল্লাহকে মানত, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মানত না। এই নওজোয়ান তরুণেরা পৃথিবীর কোন আলেম বলতে পারবে না যে আবু জেহেল ঈমানদার, পৃথিবীর কোন আলেম বলতে পারবে না সে তো আল্লাহকে মানে, কেন সে ঈমানদার নয়, সে তো আল্লাহকে মানে কেন সে ঈমানদার নয়। এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী যখন এমন করে ৪৩-৪৪ বছর যখন বয়স হয়ে গেল, আমার রাসূলে পাক যখন দিনে দাওয়াত দিতে লাগলেন, ওই আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা তারা মিটিং করে আলোচনা করে আল্লাহ রাসূলকে যারা মেনেছে মুহাম্মদ সহ সকলকে তারা ডিটেনশন ক্যাম্পে ভর্তি করে দেবে। ওই ডিটেনশন ক্যাম্পে